কে আসলো? কে এভাবে আসলো? নিলয় বারান্দার খোলা জানলাটির দিকে একবার তাকিয়ে দেখে কে যেন পেছন ফিরে দাঁড়িয়ে রয়েছে। কে ওখানে? আবছা কেমন? সে পুরো কথা শেষ না করেই বিছানা ছেড়ে এগিয়ে যেতে লাগলো সেই জানলাটির দিকে। সে জানলার কাছে গিয়ে দেখল তার থেকে 10-12 হাত দূরে একটা পুরুষ পৈশাচিক মূর্তি দাঁড়িয়ে রয়েছে। তার দাঁতগুলো লম্বা বিকট, তার রক্তাক্ত চোখ আর তার দেহ কালো বর্ণের, আর সে নিজের পা দুটোকে উল্টো করে দাঁড়িয়ে রয়েছে। নিলয় তার দিকে যেন একভাবে চেয়ে রইল। কে? নিলয় তার চোখের পলক ফেলতে না ফেলতেই দেখল সেই মূর্তি তার কাছাকাছি এসে দাঁড়িয়ে রয়েছে, মাত্র 2-3 হাত দূরে। আমাকে আমাকে মুক্তি না দিলে তোর দেহ ছিন্ন ভিন্ন করে খাবো আমি। মানে? চল চল আমার সাথে, আয় আয়। নিলয় কেমন যেন এক প্রকার বশীভূত হয়েই সে তার বাড়ির দরজা খুলে সেই পিশাচের পিছু পিছু চলে গেল। পিশাচ নিলয়দের বাড়ির পেছনের জঙ্গলের মধ্যে একটা ঢিবি মতো, সেখানে গিয়ে যেন আবজা হয়ে অদৃশ্য হয়ে গেল একটা বিকট হাসির মাধ্যমে। পিশাচের হাসির শব্দে নিলয় যেন নিজের মধ্যে নিজেকে ফিরে পেল। এ কি? আমি এটা কোথায় এলাম? এটা তো আমাদের বাড়ির পেছনের দিক, কিন্তু এই ঢিবি, সেই পিশাচ, কি হচ্ছে সব আমার সাথে? আর এখানে ঢিবি বা কেন? কি আছে এর মধ্যে? নিলয়ের মনের কৌতূহল জানার জন্য একটু আতঙ্কের সহিত সেই ঢিবিটা দুহাত দিয়ে পাগলের মতো খুঁড়তে থাকলো। খুঁড়তে খুঁড়তে সে দেখল, এ কি? এ যে এক মানুষের দেহ। অমাবস্যার রাতের চাঁদের হালকা আলোয় নিলয় দেখতে পেল আবছা ভাবে এ যে ধীরু কাকার দেহ। তবে এখানে কেন তাকে পুঁতে রাখা হয়েছে? কেই বা এমনটা করলো? নিলয় সারা গা হাত পা যেন ঠান্ডা হয়ে এলো, ভয় তার বুক শুকিয়ে এলো। বাবা, বাবা! সে এক চিৎকার করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রইল। কার চিৎকার? এ কি? নিলয় কোথায়? তার বাবা দেখল ঘরের দরজা খোলা। তারপর হাতে একটা টর্চ লাইট নিয়ে সে খুঁজতে খুঁজতে তার ঘরের পিছনে গিয়ে দেখল সেই ঢিবি খুঁড়ে নিলয় তার পাশে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। এ কি সর্বনাশ হয়ে গেল! নিলয়ের বাবা নিলয়কে ঘরে এনে চোখে মুখে তার জল দিয়ে জ্ঞান ফেরায়। বাবা, ধীরু কাকার দেহ ওখানে? তুমি যে আমাকে বলেছিলে অ্যাক্সিডেন্টে ধীরু কাকা মারা গেছে, তবে কি ওই পিশাচে পরিণত হয়ে গেল? এসব প্রশ্ন নিলয় তার বাবাকে করতেই কান্নায় ভেঙে পড়ল তার বাবা। না রে নিলয়, আমি তোকে মিথ্যে বলেছিলাম। আমি ধীরুকে খুন করেছি, আমি খুন করেছি ধীরুকে। এসব কি বলছো তুমি? হ্যাঁ, সেদিন তুই বাড়ি ছিলিস না। ধীরুকে বাড়িতে ডেকে এনে আমি তার কাছে 1,00,000 টাকা ধার চেয়েছিলাম। আমি জানতাম ও জমি বেচেছে, ওর কাছে অনেক টাকা আছে, কিন্তু ও আমায় দিল না। ও আমায় নানান রকম বলে অপমান করলো। সেই অপমান সহ্য করতে না পেরে হাতের কাছে একটা ফুলদানি ছিল, সেটা দিয়ে ধীরুর মাথায় আমি বাড়ি দিই, আর ধীরুর মাথা দিয়ে বইতে থাকে রক্ত। হাত দিয়ে দেখি ওর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। আর তারপরে তুমি তাকে বাড়ির পেছনে? হ্যাঁ বাবা। তুমি কি জানো? ও আমায় বলেছে আমার দেহ সে ছিন্ন ভিন্ন করে খাবে তাকে মুক্তি না দিলে। না, এ হতে পারে না। আমি কালই ব্যবস্থা করব। নিলয়ের বাবা ধীরুর দেহকে ওই কবর থেকে উঠে একটা প্লাস্টিকে মুড়ে নিয়ে যায় নির্জন এক শ্মশানে। সেখানে ওই দেহকে সৎকার করে আর মুক্তি দেয় ধীরুর দেহকে। যখন সৎকার করে নিলয়ের বাবা চলে আসছে, সেই পিশাচ শ্মশানের এক কোণে দাঁড়িয়ে বলতে থাকে,
এর ফল তোকে আমি ভোগ করাবই। আজ না হয় কাল তোকে ফল ভোগ করতেই হবে। এই বলে ওই পিশাচিকটি কালো ধোঁয়া হয়ে উড়ে যায় আকাশের দিকে।